আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি 24, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। আমি আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের প্রতিদিনের যে আয়োজন, যদিও আজকে সন্ধ্যা 6টা বাজে ক্লাসটি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সন্ধ্যার সময় মারুফ ভাই ক্লাস নিলেন, যেহেতু ওনার নেটওয়ার্কের প্রবলেম ছিল, বিধায় আমি আজকে সন্ধ্যা 6টায় ক্লাস নেই নাই, আসলাম তোমাদের 7টা। তো নেটওয়ার্কে একটু প্রবলেমের জন্য আসতে আসতে 7টা 20 বেজে গিয়েছে। সো তোমরা একটু দ্রুত ঝটপট চলে আসো, ইনশাল্লাহ আমরা এখনই আমাদের খেলা শুরু করব ইনশাআল্লাহ। সো বাচ্চা কাচ্চারা একটু দ্রুত আসো, আমরা শুরু করি ইনশাআল্লাহ। এবং খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যাও। আমরা এখনই আমাদের আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, বিবেচনা, যত চনা আছে ইনশাল্লাহ আমরা শুরু করব। সো দ্রুত ঝটপট চলে আসো। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি তোমরা অনেকেই চলে আসছো, অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করে ফেলেছো, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকে নমস্কার জ্ঞাপন করেছো, তোমাকেও নমস্কার জ্ঞাপন করছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো চলো, আমরা গত ক্লাসে আমরা 2টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম, তাই না? আজকে আমরা 3 নাম্বার বোর্ড কোশ্চেনটি আমরা বিশ্লেষণ করব। সো চলো আমরা প্রবেশ করি। আসছে, আগে আমরা একটু উপরে দেখে নিব আমরা যে শব্দগুলো পড়েছি এই শব্দগুলা আছে নাকি নাই। হ্যাঁ, আচ্ছা, সেটা করে স্যার এতক্ষণ অপেক্ষা করে অন্য পড়া হলো না। না ভাইয়া, ওই যে তোমার সন্ধ্যার পরে তো মারুফ ভাইয়া ক্লাস নিল, তাই না? মারুফ ভাইয়া ক্লাস নিয়েছে বিধায় তোমাদেরকে তো আমি একটু পরে আসলাম। দেখলাম যে ভাইয়া শেষ করেছে হয়তো 7টার বাজে, দেখলাম একটু পরে না আসলে পরে তো হবে না। হ্যাঁ, এই জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, আসো। সো দেখো, আমরা দেয়ার পড়েছি, হ্যাড বেটার পড়েছি, ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ, হ্যাভ টু, উড রেদার, লেট অ্যালোন। এই দেখো আসছে হোয়াটস ইট লাইক, এবং হোয়াট ইফ একটা শব্দ আসছে, এবং অ্যাজ ইফ আমরা এটা পেয়েছি। সো চলো আমরা কোথায় কোনটা কি বসবে, আলহামদুলিল্লাহ। সো চলো আমরা সেগুলো একটু একটু করে বসানোর চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা ইনশাল্লাহ। আসো। জি, মাহি মা মাহি, কেমন আছেন স্যার? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আগামীকাল আমাদের টিউটোরিয়াল পরীক্ষা। ওকে ওকে, ঠিক আছে স্যার। এখন তো নামাজের সময়। জি ভাইয়া, এখন নামাজের সময়। এখন দেখা যাচ্ছে আমার আবার রাত 9টায় আর একটা ক্লাস আছে, আমি এর জন্য বাধ্য হয়েছি। আমি নিজেও, কারণ 8টায় নামাজের জামাত, কিন্তু নামাজের জামাতে না গিয়ে তোমাদের শুরু করলাম, তা না হলে তো দেখা যাচ্ছে আমি ক্লাসটি এবার নিতে পারবো না। এই জন্য ভাইয়া শুরু করেছি। তোমরা যারা জামাতে নামাজ পড়তে চাও তারা নামাজে যাও, নামাজ পরে তো রেকর্ড থাকবে, পরে দেখে নিও, সমস্যা নেই। আর যদি মনে করো যে একটা দিন হয়তো নামাজটা করে আমি ক্লাসে জয়েন করি, ওকে ফাইন, তুমি যেটা ভালো মনে করো, কারণ আমি এখানে ইন্টারফেয়ার করতে পারবো না, যেহেতু তোমার ধর্মীয় বিষয়, এই হচ্ছে বিষয়। ওকে ভাইয়া, ঠিক আছে, আসো। আচ্ছা, আসো। দেখতে পাচ্ছি আই হ্যাভ নেভার ওয়াকড, দেখো একটু খেয়াল করে, এই দেখো আমি শূন্যস্থানের পূর্বে খেয়াল করো পেয়েছি 5 মাইলস, আর শূন্যস্থানের পরে পেয়েছি 10 মাইলস, তথা শূন্যস্থানের পূর্বে তোমার দেখো একটু খেয়াল করে ছোট বিষয়, তাই না ভাইয়া?
আর শূন্যস্থানের পরে হচ্ছে তোমার বড় বিষয়। আমরা এই রকমের একটা টেকনিক পড়েছিলাম, শূন্যস্থানের পরে পূর্বে যদি ছোট বিষয় থাকে আর পরে যদি বড় বিষয় থাকে তাহলে সেই জায়গাটিতে কি বসে। তোমরা একটু দ্রুত ঝটপট তাহলে একটু বসায় দাও, দেখি তোমরা পারো কিনা। একটু দ্রুত বসায় দাও দেখি যে শূন্যস্থানের পূর্বে যদি ছোট বিষয় থাকে আর পরে যদি বড় বিষয় থাকে তাহলে আমাদের কি দেওয়ার কথা ছিল আমি একটু দেখতে চাচ্ছি, দেখি কে কে পারে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এরকমটা কন্ডিশন মিললে আমাদের সেখানে দেওয়ার কথা লেট অ্যালোন, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা বসে পড়ি। এখন আমরা অর্থের দিকে যাওয়ার চেষ্টা করি। আই হ্যাভ নেভার ওয়াকড, আমি কখনোই হাঁটি নাই 5 miles আই স্ট্রিজ। ভাইয়া এটা স্ট্রিজ বা আই স্ট্রিজ মানে হচ্ছে তোমার একটানা, যে আমি একটানা কোনো দিনও কখনো আমি 5 মাইল হাঁটি নাই। আর 10 মাইল হাঁটা তো দূরের কথা। দি আইডিয়া অফ ওয়াকিং, হাঁটার যে একটা ধারণা, সো মাচ ডিস্টেন্স, খুব দূরত্বে বা খুব অনেক বেশি, ফ্রাইটেন মানে কি ভয় দেখায়, ভয় 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 দেখায়, ফ্রাইটেন মি আমারে প্রচুর পরিমাণে ভয় দেখায়। হাঁটার কথা শুনলেই ঘরের মধ্যে মুই হাঁটতেন নো, আমি হাঁটতে পারবো না, এরকম হাঁটুরা যেগুলো পোল্ট্রি হয়ে গেছে একদম। খাস আর ঘুমাস, খালি কোনো কাম কাজ নেই। খাইস আর খাওয়ার ভিতর দুই, খাই আর শুই। খাওয়া আর শোয়া এছাড়া কোনো কাম কাজ নেই না, বাট হাঁটবি, এটা প্রচুর পরিমাণে হাঁটবি, তোর শরীরটা ভালো থাকবে ইনশাল্লাহ। সেটা বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার করে ফেলেছি। আসো এরপরে দেখতে পাচ্ছি, এই দেখো ভাইয়া একটা শূন্যস্থান আসছে, শূন্যস্থানের পরে দেখতে পাচ্ছ ভার্বের সাথে আইএনজি আসছে এবং দেখো এই যে লাস্টে একটা কোশ্চেন মার্ক আসছে। আমরা দেখো তো এরকম দুইটা শর্ত পড়েছিলাম কিনা, যে লাস্টে কোশ্চেন মার্ক আসবে এবং শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি চলে আসবে। এমতো অবস্থায় আমাদের মাথার মধ্যে কিন্তু দুইটি শব্দ আসার কথা ছিল, তোমাদের মনে থাকার কথা। যারা সুন্দর করে পিছনে 3টা ক্লাস করেছো তাদের কিন্তু এটা মনে থাকার কথা, যে এইরকম দুইটা শর্ত যদি আসে তাহলে আমরা দুইটি শব্দ বসাতে পারি, তাই না ভাইয়া? আচ্ছা, তোমরা একটু দাও তো দ্রুত, তোমরা একটু দেখি কে কে পারো। একটু দ্রুত দেখি তোমরা পারো কিনা। এরকম যদি কন্ডিশন আসে তাহলে সেই জায়গাটিতে আমাদের দুইটা শব্দ হওয়ার কথা। একটা হচ্ছে কি, উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক, দুইটা যে কোনো একটা হওয়ার কথা। এবং এটা তো তোমাদেরকে বলেছি ভাই যে কোনো একটা থাকবে, দুইটা তো থাকবে না। সো তুমি বক্সের মধ্যে একটু তাকায় দেখো, এই দেখো হোয়াটস ইট লাইক আসছে। সো আমরা এই জায়গাটিতে কি দিয়ে দেবো বলো তো, হোয়াটস ইট লাইক, তাই না? তোমার হোয়াটস ইট লাইক। আচ্ছা, তাহলে এখন আমরা বুঝে ফেললাম যে এখানে এই শব্দটি বসবে। এখন এটার অর্থটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আই নেভার ভিজিটেড কুয়াকাটা, আমি কখনো কুয়াকাটা যাই নাই। না ভাইয়া আমি গেছি, হয়তো তুমি যাও নাই আর কি, তবে সেটা বলছে। হোয়াটস ইট লাইক ভিজিটিং দিস প্লেস, এই জায়গাটি ভ্রমণ করা, এটা কেমন। ইন দ্য কামিং, কামিং মানে কি রে, আসন্ন, এই যে আসতেছে সামার ভ্যাকেশন, সামার মানে তো গ্রীষ্মকাল আর ভ্যাকেশন মানে কি ছুটি, এই যে আসন্ন গ্রীষ্মকালীন যে ছুটি আসতেছে এই ছুটিতে ভিজিট করা, ভ্রমণ করা, এটা কেমন, এই কথাটা বলা হচ্ছে। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তুমি এটা ক্লিয়ার হয়েছো। আসো এরপরে দেখতে পাচ্ছি পুরো এটা দেখে আমি শূন্যস্থানের পরে দেখো সাবজেক্ট প্লাস অয়ার পাচ্ছি। সাবজেক্ট প্লাস অয়ার, বলতো সাবজেক্ট প্লাস অয়ার আসলে সেই জায়গাটিতে আমরা কোনটা বসাবো? একটু ঝটপট বলে দাও তো, দেখি পারো কিনা, একটু দ্রুত ঝটপট বলে দাও। সাবজেক্ট প্লাস অয়ার থাকলে আমরা কি দিব? থ্যাংক ইউ সো মাচ। সাবজেক্ট প্লাস অয়ার থাকলে আমরা অ্যাজ ইফ দিব। মাশাআল্লাহ, ভালোই তো পড়ো তাহলে, তাইলে অ্যাজ ইফ। ওকে, তবে এখন অর্থটা খেয়াল করি। দেখো পিপুল ডু নট লাইক, জনগণ পছন্দ করে না, কি পছন্দ করে না? হিজ ওয়ে অফ বিহেভিয়ার, তার আচরণের যে পন্থা, ওয়ে মানে কি পথ বা পন্থা, আর বিহেভিয়ার মানে কি আচরণ, সে যে ওয়েতে যেভাবে আচরণটা করে জনগণ কেউ পছন্দ করে না তাকে। হি অলওয়েজ বিহেভ, সে সর্বদাই এমনভাবে আচরণ করে অ্যাজ ইফ যেন হি ওয়ার আ গ্রেট লিডার, যেন সে বিশাল এক নেতা হয়ে গেছে, কিন্তু আসলে সে পুচকে নেতা,
পাতি নেতা, কিন্তু বাপ রয়েছে সে বাংলাদেশের রাষ্ট্রপতির চাইতে বড় নেতা, এই জন্য কেউ তাকে পছন্দ করে না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আশা করছি তোমরা এটাও ক্লিয়ার হয়েছো। সো চলো এরপরে ডি নাম্বারটা আমরা একটু খেয়াল করে দেখি। দেখো লাস্টে একটা কোশ্চেন মার্ক আসছে এবং শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি নাই। একটা শূন্যস্থান, লাস্টে কোশ্চেন মার্ক, শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি নাই। এমতো অবস্থায় কোন শব্দটি বসতে পারে দেখি তোমরা কে কে বলতে পারো, আমাকে একটু দ্রুত বলো তো, দেখি পারো কিনা, তোমাদের মনে থাকার কথা। এই জায়গাটিতে আমি এভাবে করে শিখাইছিলাম যে একটা শূন্যস্থান, খেয়াল করো, একটা শূন্যস্থান আসছে, একটা শূন্যস্থান আসছে এবং শূন্যস্থানও একটা। এমতো অবস্থায় যদি শূন্যস্থানে পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে দুইটা শব্দ বসে, একটা হোয়াটস ইট লাইক, একটা উড ইউ মাইন্ড, দুটো যে কোনো একটা বসবে। আর যদি এই কন্ডিশন সব ঠিক আছে কিন্তু শুধুমাত্র শূন্যস্থানে পরে ভার্বের সাথে আইএনজি নাই, আইএনজি নাই, তাহলে এমতো অবস্থায় একটা শব্দ বসে, সেই শব্দটির নাম কি বলো তো ভাইয়া? হোয়াট ইফ। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি অনেকেই এটার অ্যান্সার দেওয়ার কথা, কারণ আমি এভাবে করে তোমাদেরকে কিন্তু বুঝাইছিলাম যে একটা কোশ্চেন মার্ক, একটা কোশ্চেন মার্ক আসছে এবং শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি নাই, একটাই শর্ত, একটাই শব্দ এমতো অবস্থায় বসবে, সেই শব্দটি হচ্ছে হোয়াট ইফ। এবং হোয়াট ইফ শব্দের অর্থ হচ্ছে যদি হয় তাহলে কি হবে। আচ্ছা আসলে দেখো, দি প্রাইস অফ ম্যাঙ্গো, আমের দাম, ইজ হাই, অনেক বেশি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আমের দাম অনেক বেশি রে ভাই, কিন্তু আম যে কি খাইতে মন চায়। আচ্ছা, উই টার্ন, টার্ন মানে কি? রূপান্তর করা, ঘুরিয়ে ফেলা, পরিবর্তন করা, দিস ল্যান্ড, এই ভূমিটাকে যদি আমরা করে ফেলতে পারতাম ইন্টু আ ম্যাঙ্গো অর্চার্ড, অর্চার্ড মানে এখানে বাগান বলবো, হ্যাঁ, যদিও অর্চার্ডের বাংলা অর্থ হচ্ছে তোমার উঠান, কিন্তু এখানে উঠান বলা যাবে না। যদি আমরা আমাদের এই ভূমিটাকে, আমরা যদি আমাদের এই দেশটাকে আম বাগানে যদি পরিবর্তন করে ফেলতে পারতাম, তাই তো এত 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 আম আসতো আর আমার পেট ভরে 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 খাইতাম, হ্যাঁ, আর খালি ধুমাইয়া ঘুমাইতাম খালি, কারণ আম খাইলে কিন্তু প্রচুর পরিমাণে ঘুম আসে। আশা করছি আপনারা হারবেন ইনশাল্লাহ। ওকে, ক্লিয়ার। আসো এরপরে ভাইয়া, দেখতে পাচ্ছ এখানে দ্য ক্রিমিনাল, ভাইয়া সাবজেক্ট র্যান, দেখছো র্যান, এটা কি ভাইয়া V2, এই দেখো খেয়াল করো এখানে সাবজেক্ট প্লাস V2 আসছে, এই দেখো শূন্যস্থানের পরে এটা কি ভাইয়া? সাবজেক্ট প্লাস V2, শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট প্লাস V2, পরে যদি সাবজেক্ট প্লাস V2 আসে তাহলে কি দিতে হয় একটু বললা দাও, কি দিতে হয়? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বানিয়া তাবাসসুম অ্যান্সার করে দিয়েছে সবার আগে, এটার অ্যান্সার হবে অ্যাজ সুন অ্যাজ, তাই না ভাইয়া? অ্যাজ সুন অ্যাজ। থ্যাংক ইউ সো মাচ। তুমি শুধু মিলাবা, দেখবে একদম মচৎকারভাবে তুমি পেরে যাবা। আচ্ছা, দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে, হি স দ্য পুলিশ, পুলিশকে দেখতে না দেখতেই দোষী এই দিল এক দৌড়। আচ্ছা, কারণ কি? হি ওয়াজ অ্যাফ্রাইড, সে ছিল ভীত। অ্যাফ্রাইডের সাথে কিন্তু অফ প্রিপোজিশন বসে। বিং অ্যারেস্টেড, সে অ্যারেস্ট হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত, এটা সে ছিল। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, এরপরে আসো, এরপর চলে আসি আমরা, দেখি এরপরে কি আসছে। এই দেখো শূন্যস্থানে পরে ভাইয়া গিভ, দেখো এটা কি ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বা V1, তুমি যাই বলো এটা। আচ্ছা, V1 বা কি আসছে? বেস ফর্ম। আচ্ছা, শূন্যস্থানের পরে যদি ভার্বের বেস ফর্ম অথবা V1 আসে তাহলে কাকে দিতে হয়? অবনু একটু বলো না, কাকে দিতে হয়? বল একটু, বলে একটু কোনটা দেওয়া লাগে? শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম আসলে দুই ক্যাটাগরির শব্দ দেওয়ার কথা, একটা হচ্ছে হ্যাড বেটার আর একটা হচ্ছে হ্যাভ টু আর হ্যাজ টু। এখন বক্সের মধ্যে একটু খুঁজা দেখি দুইটাই আছে না একটা আছে, একটা থাকলে তো নো টেনশন টু ফুর্তি, হ্যাঁ, আর দুইটা থাকলে সেইখানে আবার একটু ঝামেলা আছে। তা চল তো দেখি কয়টা আছে ভাইয়া। এই দেখ, একটা হ্যাড বেটার পাইছি, আরে আবার হ্যাভ টু দিয়ে দিচ্ছি, দুইটাই আছে, তাহলে আমাদের একটু নড়ে চড়ে বসতে হবে। বলেছিলাম
তখন আমি তার মানে এখানে আর একটা হয়তো বা এরকম শূন্যস্থানে পরে ভার্বের বেস ফর্ম আছে, খুঁজে দেখ কোথায় কোথায়। আচ্ছা এই যে একটা, না এখানে তো দেওয়া, এই দেখো ভাইয়া শূন্যস্থানে পরে ভার্বের কি আর একটা বেস ফর্ম কি আর এক জায়গায় আছে নাকি নাই রে? হ্যাঁ আর এক জায়গা কিন্তু আছে, দেখতে পাচ্ছ? তার মানে দুই জায়গায় আসছে, হ্যাঁ দুইটা আছে, হ্যাভ টু, হ্যাড বেড। থ্যাংক ইউ সো মাচ, আরাফাত অ্যান্সার করে দিয়েছো। তার মানে তোমাকে একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা এখানেও পেয়েছি শূন্যস্থানে পরে ভার্বের বেস ফর্ম, এখানেও পেয়েছে বেস ফর্ম। তাহলে আমরা একটু এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে যে কোনটার গুরুত্বটা একটু বেশি, কোনটার গুরুত্বটা একটু কম। খেয়াল করে একটু দেখি আমরা। স্মোকিং টেলস আপন, ভাই টেলস আপন মানে ক্ষতি করা, খবরদার টেল মানে বলা আর আপন মানে উপরে, মানে তোমার উপরে বলা, খবরদার না, এবার এটা লিখে রাখ, এটা হচ্ছে ক্ষতি করে, ঠিক বলা হয় গ্রুপ ভার্ব বলা হয়। স্মোকিং টেলস আপন, ধূমপান ক্ষতি করে, দ্য স্মোকার্স মানে ধূমপায়ী, হেলথ স্বাস্থ্য, গ্রেটলি বিশালভাবে, ধূমপায়ীর স্বাস্থ্যকে বিশালভাবে ক্ষতি করে ধূমপান। তাও তো তোরা করিস, কলেজের অনেক পোলাপান আছে, কান কোন পেছে থাপড়াই দিব। ধূমপান যদি করিস আর কোনোদিন আমার ছাত্র বলে পরিচয় দিবি না, কোনো দিনও না, খবরদার। যে আমি স্যারের কাছে জীবন আমি পড়িনি, এটা আমি স্যারের ছাত্র না। তুই ওরে বাবারে টানটা একখান দিস, হ্যাঁ মন্নু। তাহলে দেখো তো কঠিনভাবে এটা ক্ষতিগ্রস্ত করে। আচ্ছা ইউ গিভ আপ, ভাইয়া গিভ আপ মানে কি রে? ছেড়ে দেওয়া। গিভ আপ মানে হচ্ছে তোমার ছেড়ে দেওয়া। দিস ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাসটা তোমাকে অবশ্যই ছেড়ে দিতে হবে, এটা করা যাবে না। কারণ কি বলছে? ধূমপায়ীর স্বাস্থ্যকে তোমাকে ক্ষতি করে, ধূমপান মৃত্যুর কারণ লেখা থাকে না, এটা কি কঠোর একটু দিয়েছে। তারপর আমরা নিচেরটা একটু দেখি কি আসছে। তপন ইজ সামওয়াট, ভাই সামওয়াট মানে কিছুটা, সামওয়াট শব্দের অর্থ হচ্ছে কিছুটা, ব্যাকওয়ার্ড মানে অনুন্নত, কিছুটা ব্যাকওয়ার্ড আছে, কিছুটা অনুন্নত, বেশি উন্নত হয় নাই ও। হিজ প্রিপারেশন, তার প্রস্তুতির ক্ষেত্রে, ফর দ্য কামিং এইচএসসি এক্সাম, এই যে আসন্ন সামনে যে এইচএসসি এক্সাম আসতেছে, এই এক্সামে তার প্রিপারেশনটা এত বেশি ভালো না। আচ্ছা তাহলে হি ড্যাশ স্টাডি হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হবে। গেট কমপ্লিটলি প্রিপেয়ার্ড, পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। বিফোর দ্য এক্সাম, এক্সামের পূর্বে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য তার অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। তো দেখো এইটা হচ্ছে পড়াশোনা রিলেটেড কথা, এইটা হচ্ছে তোমার জীবন মরণের একটা কথা। আচ্ছা তোমরাই তাহলে বলো তো, তোমার জীবন আগে না পড়াশোনা আগে? এই গোটা জীবন আগে না পড়াশোনা আগে, কোনটার গুরুত্ব বেশি তুমি বলো আমাদের? তাহলে এফ নাম্বারের গুরুত্বটা বেশি নাকি তোমার আই নাম্বারের গুরুত্বটা বেশি? সামনে পরীক্ষা, অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে, হ্যাঁ ওটা পড়াশোনা করতেও বাধ্য। তো আগে তুমি তো বাজে অভ্যাস তোমাকে ছাড়তে হবে, তা না হলে তোমার তো মৃত্যুর কোলে তুমি ঢলে পড়তেছো। সুতরাং আমাকে একটু বলো তো দুইটার মধ্যে গুরুত্ব কোনটার বেশি? অবশ্যই জীবনের গুরুত্বটা সবচাইতে বেশি। সো আমার এই জায়গাটিতে দিতে হবে তাহলে কি বলতো? হ্যাভ টু, আর এই জায়গাটিতে দিতে হবে হ্যাড বেটার। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। সো যখনই তুমি দেখবে, ভাই একটু টেকনিকটা খেয়াল করো আমি কিভাবে সলভ করলাম, তুমি দেখবা খেয়াল করে যে তোমার শূন্যস্থানের পরে যখনই ভার্বের বেস ফর্ম চলে আসছে তখন তুমি বক্সের মধ্যে তাকায় দেখবা বক্সের মধ্যে কি হ্যাড বেটার হ্যাভ টু দুইটাই দেওয়া আছে নাকি একটা দেওয়া আছে। যদি একটা দেওয়া থাকে কোনো কথা নাই, চুপচাপ আমরা এখানে দিয়ে দেবো কিন্তু এটা, হ্যাঁ ওই একটা শব্দ। কিন্তু যদি দুইটাই আসে তখন তোমার বুঝতে হবে আর একটা বাক্যও এরকম কিন্তু নিচে আছে। খুঁজে দেখো, তখন তুমি খুঁজে দেখার পরে দুইটার মধ্যে তুমি একটু অর্থের সামঞ্জস্য করো, কোনটার গুরুত্বটা বেশি কোনটার গুরুত্বটা কম। যেটা গুরুত্বটা বেশি এটা হ্যাভ টু, যেটা গুরুত্বটা কম সেটা হ্যাড বেটার। ক্লিয়ার? আমাকে একটু বলো তো ভাইয়া এই টেকনিকটা তোমরা ক্লিয়ার কিনা, বা তোমরা এটা পারবা কি পারবা না এটা বলো তো। আচ্ছা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাভ টু। আচ্ছা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাভ টু। আচ্ছা ওটা বলতে পারো তুমি, ওটা নিয়ে হামরি সমস্যা না। একটু বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা। স্যার আমার অ্যান্সার কি খেয়াল করেন না? অবশ্যই খেয়াল করি, কেন নয় ভাইয়া, অবশ্যই খেয়াল করি। ওকে থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা ক্লিয়ার পারবে ইনশাআল্লাহ। তাহলে এটা আমাদের হয়ে গেল শেষ। এরপর দেখো শূন্য স্থানের পরে এই দেখো লিভড আসছে। শূন্য স্থানের পরে লিভড থাকলে আমি তোমাদেরকে একটা শব্দ বসানোর কথা বলেছিলাম, একটু বলো তো ভাইয়া সেই শব্দটা কি? শূন্য স্থানের পরে যদি লিভড থাকে, তাহলে তোমাদের একটা শব্দ বসানোর কথা
বলেছিলাম সেই শব্দটা কি? থ্যাংক ইউ সো মাচ। সেই শব্দটা হচ্ছে তোমার দেয়ার। থ্যাংক ইউ। তাহলে ওয়ান্স একদা দেয়ার লিভড আ কিং, সেখানে একজন রাজা বাস করতো। নেমড, নেমড মানে হচ্ছে ভাইয়া নামক, সলোমন, সলোমন নামক। তোমরা একটা রুল লিখে রাখতে পারো, কোনো নামের পূর্বে, কোনো নামের পূর্বে যদি তোমার নেমড অথবা কল্ড, নেমড অথবা কল্ড থাকে, তাহলে এই শব্দগুলির অর্থ হচ্ছে নামক, নামক। একটু লিখে রাখো, কোনো শব্দের পূর্বে, কোনো শব্দের পূর্বে যদি নেমড অথবা কল্ড এই শব্দগুলি থাকে, তাহলে উক্ত নেমড এবং কল্ড এটার অর্থ হচ্ছে নামক। যেমন দেখো, ওয়ান্স দেয়ার লিভড আ কিং নেমড সলোমন, তার মানে সলোমন নামক একজন রাজা সেখানে বসবাস করতো। বুঝছো? নেম মানে নাম রেখেছিল এমনটা না, নামক, নামক। আশা করছি তোমরা একটু খাতায় লিখে রেখেছ। আচ্ছা, হি ওয়াজ, সে ছিল ভেরি ওয়াইজ। ওয়াইজ মানে কি রে ভাইয়া? জ্ঞানী। সে ছিল অনেক 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 জ্ঞানী মানুষ তিনি ছিলেন। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছ। সো দেখো 8 নাম্বার চলে আসো। শিমুল, এই দেখো ভাইয়া দেন শব্দটি আসছে। বাক্যের মধ্যে যদি দেন থাকে তাহলে আমাদের সেই জায়গাটিতে কি দেওয়ার কথা ছিল? তোমরা একটু ঝটপট আমাকে জানাই দাও। হ্যাঁ, তোমরা একটু ঝটপট আমাকে জানাই দাও, একটু ঝটপট জানাই দাও, তাহলে সেখানে আমাদের কি দেওয়ার কথা দেখি আন্নেরা হারেন কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কি দিব? উড রেদার, তাই না ভাইয়া? উড রেদার। তাহলে শিমুল উড রেদার ওয়ার্ক হার্ড দেন বেগ, সে ভিক্ষা করা থেকে, ভিক্ষা করা থেকে কঠোর পরিশ্রম করাটাকে বেশি পছন্দ করে, কারণ হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে ভাইয়া তোমার কি? পরিশ্রমী। অ্যান্ড পেইন্স টেকিং, পেইন্স টেকিং মানে হচ্ছে কষ্ট সহিষ্ণু, কষ্ট সহিষ্ণু মানে প্রচুর পরিমাণে কষ্ট সে সহ্য করতে পারে। ক্লিয়ার আমরা? এ দেখো এরপরে এই দেখতে পাচ্ছি শূন্যস্থানের পরে দেখতে পাচ্ছেন ইন আসছে। শূন্যস্থানের পরে দেখেন ভাই একটা ইন চলে আসছে। তাহলে একটু বলো তো, শূন্যস্থানের পরে যদি ইন থাকে, শূন্যস্থানের পরে যদি ইন থাকে তাহলে আমাদেরকে কি দিতে হয় একটু বলুন তো। আচ্ছা, একটু বলো তো ভাইয়ারা, শূন্যস্থানের পরে যদি ইন থাকে, থ্যাংক ইউ সো মাচ, তাহলে আমরা কি দিব? ওয়াজ বর্ন দিব, তাই না? তাহলে আলবার্ট আইনস্টাইন ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট অফ ফিজিক্স, তিনি পদার্থবিজ্ঞানের অনেক বড় একজন বিজ্ঞানী ছিলেন। ওরে বাবা, হি ওয়াজ বর্ন এত সালে। অ্যান্ড ব্রেথ, ব্রেথ মানে কি? জীবিত ছিলেন, শ্বাস প্রশ্বাস তিনি নিয়েছিলেন। হিজ লাস্ট 1955 মানে 1955 সাল পর্যন্ত উনি শ্বাস প্রশ্বাস নিয়েছিলেন, মানে জীবিত ছিলেন ওই পর্যন্ত। এরপরে গিয়ে উনি ইন্তেকাল ফরমায়েছেন। সো দেখো ওভারঅল আমরা কিন্তু টোটালটা ক্লিয়ার করেছি। আমাকে একটু বলো তো, এই বোর্ড কোশ্চেনটি তোমরা কে কত পার্সেন্ট বুঝেছো ভাইয়া? একটু আমাকে জানিয়ে দাও, একটু আমাকে জানিয়ে দাও এই বোর্ড কোশ্চেনটি তোমরা কে কত পার্সেন্ট বুঝেছো? একটু দ্রুত ঝটপট আমাকে জানাইয়ে দাও, জানাইয়ে দাও ঝটপট ঝটপট ঝটপট। যে জি স্যার, ইনশাল্লাহ স্যার আমি একদম ক্লিয়ার হয়েছি। ইউনুস হুসাইন 99%, রাজু চন্দ 100%, ফারদিন 100%, মিরাজ আহমেদ 100%, আচ্ছা বানিয়া তাবাসসুম 100%, আফসানা মিমি 90%। কিরে আফসানা, তুই 90% কেন? আচ্ছা আফসানা 90, সত্যি আসলে কি তোর মনের কথা? আচ্ছা 90%, আলহামদুলিল্লাহ। আচ্ছা ফাহমিদা 99%, যা সত্য তাই বলবা, সমস্যা নাই। যদি তুমি 90% বুঝে থাকো 90% বলছো, সমস্যা কি? আচ্ছা আহমেদ রিয়াদ 99%, তানভীর 80%। কে তানভীর তুই 80% কেন রে? আচ্ছা বিলকিস কুদুস 100%, ফারিহা, আচ্ছা রুমানা আক্তার ফারিহা 99%, জান্নাতি ইসলাম আলহামদুলিল্লাহ কোনো পার্সেন্ট তিনি লেখেন নাই। আচ্ছা তামজিদ ভুইয়া 99.99, আচ্ছা ও তো আবার বাকি রাখছিস কে? আচ্ছা রাশেদ 98%, আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি সাকিবুর রহমান, আমি 2017 পর্যন্ত সারা প্র্যাকটিস করে নিয়েছি। আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ, ভালো করেছো। মেহবুবা খানম 100%, 100%। আচ্ছা মাহিমা মাহি 100%, আচ্ছা তালহা 101%। ওরে বাবা। মাহফুজা ইসলাম আলহামদুলিল্লাহ 100% ক্লিয়ার। আচ্ছা শাকির হুসাইন 90%। আচ্ছা পেইন্স টেকিং এর মানে হচ্ছে ভাই কষ্ট সহিষ্ণু, এই যে লিখে দিই কষ্ট সহিষ্ণু মানে যারা কষ্ট সহ্য করতে পারে। রাইহান 100%, আচ্ছা মাহি 100%,
কানিস ফাতেমা 100%, তাওহিদুল ইসলাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা আফসানা মিমি স্যার আমি অসুস্থ তাই কিছুটা কষ্ট হচ্ছে। তুই বেটা অসুস্থ কেন? এতদিন এমন অসুস্থ কেন? তুই আল্লাহর কাছে কইতে পারছ না আল্লাহ তুমি আমার এত অসুস্থ বানাই রাখছো, আমার দ্রুত সুস্থ করে দাও, আমি স্যারের ক্লাস করবো, তুমি আমার সুস্থ করে দাও। আল্লাহ দেখবি দ্রুত সুস্থ করে দিছে। বলতে হবে তো আল্লাহর কাছে, বেটা নামাজ পড়ছ না করতো, তাইলে আল্লাহর কাছে কেমনে করবে? আল্লাহ কেমনে তোর কথা শুনবো? আচ্ছা আসো আমরা যশোর বোর্ড 2019 সাল 4 নম্বর কোশ্চেনটি চলো আমরা একটু সলভ করে আসি। উড ইউ মাইন্ড আসছে, হোয়াট ডাজ লুক লাইক আসছে, ওয়াজ বর্ন অ্যাজ ইফ, লেট অ্যালোন, উড রেদার, হ্যাড বেটার, অ্যাজ সুন অ্যাজ, দেয়ার, হ্যাভ টু, সবগুলো আমরা পড়েছি। সো আমরা একটু সলভ করে আসি, দেখি আমরা পারি কিনা। আচ্ছা দেখতে পাচ্ছ শূন্যস্থানে পরে ভার্বের সাথে আইএনজি আসছে, লাস্টে একটা কোশ্চেন মার্ক আসছে। এমন তো অবস্থায় কোন শব্দটি দিতে হয় আমাদেরকে একটু দ্রুত বলো, একটু বলো তো। দুটা শর্ত দেখো, এই দুটা শর্ত দিয়ে আমি কিন্তু তোমাদেরকে পড়াইছি। হ্যাঁ এই দুটা শব্দ দিয়ে তোমাদেরকে পড়াইছি। হ্যাঁ 15 থেকে 17 দিন ধরে অসুস্থ, আল্লাহ ইন্নানিল্লাহ। কি বলিস? আমার এই মেসেঞ্জারে নক করিস তো, কি অসুস্থ তোর একটু জেনে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে দেখো আমরা এরকম আসলে পারে দুইটা শর্ত আমাদের ছিল, যে শূন্য স্থানে পরে যদি ভার্বের সাথে আইএনজি লাস্টে কোশ্চেন মার্ক, এরকম আসলে আমরা দুইটা শব্দ দিতে পারবো। একটা হচ্ছে উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক, এবং এই কথাও কিন্তু তোমাদের স্পষ্ট বলেছি দুইটা শব্দই কিন্তু বক্সের মধ্যে থাকবে না মনু, যে কোনো একটা শব্দ কিন্তু থাকবো। আছে কোনটা? এই দেখেন আন্নে, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আপনি যদি কিছু, আচ্ছা বলেন তো আকাশে উড়াটা এটা কেমন কেমন লাগে রে ভাই? আই থিঙ্ক, আমি মনে করি ইউ উইল এনজয় আ লট। আ লট মানে কি? প্রচুর, তুমি ফাটাফাটি একদম এনজয় করতে পারবো। রে বাবারে মচৎকার শান্তি। হ্যাঁ যাক, একবার প্লেনে চড়ার সৌভাগ্য হয়েছে। উঠতে গেলে একটু কেমন যেন, এটা প্রথমে একটু হালকা একটু ভয় ভয় ভয়, কারণ এই থেকে যখন একদম উপরে চলে যায় একটু হালকা এরকম একটা বাড়ি মারে, একটা ঝাঁকুনি। হ্যাঁ ভালোই লাগে আর কি। আচ্ছা ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আসো, তাহলে আমি এটা পেয়েছি যে উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে ওড়াটা এটা কেমন হবে, বা এটা আই থিঙ্ক ইউ উইল এনজয় আ লট, তুমি প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ করবে। এই জায়গাতে উড ইউ মাইন্ডের অর্থ দিচ্ছে কেমন, এখানে আর যদি কিছু না মনে করেন এরকমটা অর্থ দিচ্ছে না, এখানে উড ইউ মাইন্ডের অর্থ দিচ্ছে কেমন 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 কেমন। উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দ্য স্কাই, যে আকাশে ওড়াটা এটা কেমন, আই উইল থিঙ্ক ইউ উইল এনজয় আ লট। আচ্ছা চলে আসো, এরপর দেখো শূন্যস্থানের পরে ভাইয়া ওয়াজ আসছে। আমরা একটা টেকনিক শিখেছিলাম, শূন্যস্থানের পরে যদি ওয়াজ থাকে তাহলে দুইটা শব্দ বসতে পারে, তাই না? বলো তো সেই শব্দগুলো কি কি একটু আমাকে বলো। হ্যাঁ আমরা দুইটা শব্দ পড়েছিলাম, একটা হচ্ছে তোমার দেয়ার হতে পারে, আর একটা ইট হতে পারে। দুইটা শব্দ মাথার মধ্যে আমার আসছে, আমি এখন বক্সের মধ্যে খুঁজে দেখবো দুইটাই কি আছে নাকি একটা আছে। যদি একটা থাকে তাহলে আমার কাজ তো 100% ক্লিয়ার, তাই না? আর যদি দুইটা থাকতো তাহলে আমার একটু ঝামেলা ছিল। সো দেখো তো দুইটা আছে না একটা আছে? এই দেখেন বাবা দেয়ার, তুমি এখানে একাই আছো। ইট এটা নাই, সো কোনো কথা নাই, ফাটাফাটি ক্লিয়ার। আমরা কি দিয়ে দেবো এখানে বলো তো? দেয়ার। দেয়ার ওয়াজ মানে কি রে ভাই? ছিল। কিং, এই দেখেন নেমড, নেমড মানে কি বল বল, এইখানে নেমড শব্দের অর্থ কি একটু দ্রুত বলো। এখানে নেমড শব্দের অর্থ কি? নেমড শব্দের অর্থ কি? দ্রুত ঝটাপট বলে দে তো, দ্রুত ঝটাপট 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 একটু বলে দাও, ঝটাপট বলে দাও তোমার নেম শব্দের অর্থ। মেহবুবা খানম, আচ্ছা মেহবুবা, মেহবুবা নাকি মেহবুবা কোনটা রে তোর নাম? ভালো তো মচৎকার একটা নাম, মেহবুবা মুফতি। আচ্ছা একজনের নাম ছিল, তিনি হচ্ছেন কাশ্মীরের মনে মুখ্যমন্ত্রী ছিলেন, মেহবুবা মুফতি। আচ্ছা ওকে হ্যাঁ নামক, তাহলে দেখো রবার্ট ব্রুস, রবার্ট ব্রুস নামক একজন রাজা ছিল। হি ওয়াজ ভেরি ফেমাস, সে ছিল খুব 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 বিখ্যাত একজন মানুষ উনি ছিলেন। আচ্ছা এবার দেখো আই অ্যান্ড ব্রট আপ, এই দেখ মূলত এই দেখেন একটা ইন শব্দ, কিন্তু যদিও শূন্যস্থানের একদম পরেই আসে নাই, তবে একটু পরে গিয়ে আসছে ইন বাংলাদেশ। আই ড্যাশ অ্যান্ড ব্রট আপ, ভাইয়া ব্রট আপ মানে হলো বেড়ে ওঠা। ব্রট আপ শব্দের অর্থ হলো তোমার বেড়ে ওঠা, মানে বেড়ে উঠেছি ইন বাংলাদেশ। দিস ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি, এটা খুবই একটা মচৎকার একটা দেশ। হ্যাঁ আসলেই কিন্তু জ্যাম ভালো লাগে না, উল্টাপাল্টা রাজনীতি, উল্টাপাল্টা ধর এটা ভালো না। আচ্ছা তারপরে নিজের দেশ এটা ভালো, হ্যাঁ নিজের দেশ তারপরেও অবশ্যই 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 ভালো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে কি দিব ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ। ওয়াজ বর্ন। এখন বলো তুমি হয়তো ভাইয়া আমি এটা বুঝি নাই কি হবে, তো রাইখে দে, এটা থাক, আমি এটা অ্যান্সার করবো না। বলছি না আমি যেটা পারি না, হচ্ছে না, কনফিউশন, আমি অ্যান্সার করব না, আমি রেখে দিব।
লাস্টে গিয়ে একটা থাকবে, একটা বসাই দিব, শেষ। আর বাদাম এটা পারি না, আসো। দেখো এরপরে দেখতে পাচ্ছ, এই দেখো ভাই শূন্যস্থানে পরে ভার্বের কি, এটা কি V1 বা বেস ফর্ম তুমি যাই বলো, এটা কি আসছে। এখন দেখবো এটা আসতে পারে, আমাদের দুইটা শব্দ খুঁজবো, হ্যাড বেটার বা হ্যাভ টু। এখন দুইটাই আছে না একটা আছে, খুঁজে দেখো তো ভাইয়া কয়টা আছে। বাবা তুমি আছো হ্যাড বেটার, এই দেখো হ্যাড বেটার বাবা, এই যে আছে হ্যাড বেটার, আবার হ্যাভ টু, তাতে একটু ঝামেলা করে ফেলাইছে। তাহলে চলো এখন দেখি আর একটা আছে কিনা। শূন্যস্থান পরে ভার্বের বেস ফর্ম ওয়ালা, তোমরা কি আর কেউ আছো, আর কেউ আছো, এই দেখো এই যে আরেকটা আছে গো, তাহলে এটাও দেখো বেস ফর্ম আসছে। সো তুমি তাহলে একটু খুঁজে দেখো, একটু আমরা খুঁজে দেখবো এখানে আসলে কোনটা দিব, আমরা একটু খেয়াল করে দেখি, অর্থটা বুঝো একটু। বাংলাদেশ ইজ অ্যান এমার্জিং পাওয়ার, এমার্জিং বুঝো মানে উদীয়মান, উদীয়মান শক্তি ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ হচ্ছে একটা উদীয়মান একটা শক্তি। বাট উই স্ট্রাগল, আমাদের সংগ্রাম করতে মোর টু উইন, জয়লাভ করতে দ্য ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ যদি আমরা জয়লাভ করতে চাই তাহলে বরং ভালো না, করতে হবে 100 দেখ নিচেটা একটু, ইউ লুক সো উইক, তোমাকে অনেক দুর্বল লাগতেছে, ইউ গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যাও, তোমার দেখে কেমন কোন সময় যেন তুমি পড়ে তৈরি মরিয়ে যাও, দরকার নেই ভাই তুমি বাড়ি চলে যাও, বরং ভালো। তাহলে এখন দেখ বাংলাদেশ যদি বিশ্বকাপ জয়লাভ করতে চায় তাহলে কি কঠোর পরিশ্রম করতে হবে, তাই না? এটা গুরুত্বটা হচ্ছে বেশি আর নিচের গুরুত্বটা কম। সো আমরা এখানে কি দেবো বলো তো ভাইয়া, এটা কি তোমার হ্যাভ টু, তাই না? হ্যাভ টু, আর এখানে দিব আমরা হ্যাড বেটার, হ্যাড বেটার। ওকে বলো তো এটা ক্লিয়ার কিনা, এটা কি ক্লিয়ার, এই এটা কি ক্লিয়ার কিনা বলো তো। আচ্ছা আচ্ছা একটু বলো তো, একটু বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা। ওকে থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পেরেছো। সো আমরা এটা ক্লিয়ার করে ফেলেছি। দেখো এরপরে হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নাম বলতে পারে না, মাই অ্যাড্রেস। এবারটা মাই নেম, নেমটা হচ্ছে একটা ছোট বিষয়, তাই না? অ্যাড্রেসের চাইতে নেমটা হচ্ছে একটা ছোট বিষয়, তো নেমটা যেহেতু তাহলে ছোট, এটা হচ্ছে তোমার ছোট বিষয়, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার বড় বিষয়। তাহলে পূর্বে যদি ছোট বিষয় আর পরে যদি বড় বিষয় থাকে তাহলে অন্যদের কি দিতে হয়, ও ভাইয়া লেট অ্যালোন দিতে হয়। ওকে তাহলে হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামটাই বলতে পারে না, লেট অ্যালোন মাই অ্যাড্রেস, আমার অ্যাড্রেস তো দূরের কথা। হি ইজ রিয়েলি আ লায়ার, সে হচ্ছে আসলে সত্য একটা মিথ্যাবাদী, ফালতু বন্ড, উল্টা পাল্টা। ওকে আসো তাহলে আর এটা আমরা ক্লিয়ার করেছি। এই দেখ ভাইয়া শূন্যস্থান কয়টা আসছে রে, দুইটা আসছে, তাই না? দুইটা শূন্যস্থান আসলে দুইটা শব্দ আমাদের মাথায় আসার কথা ছিল, একটা হোয়াট ডাজ লুক লাইক আর একটা হচ্ছে হোয়াটস ইট লাইক। এখন দেখ বক্সের মধ্যে কোনটা আছে, অমনু দেখো হোয়াট ডাজ লুক লাইক আছে, হোয়াটস ইট লাইক আছে নাই। সো আমরা কি দিব, এখানে দিব হোয়াট ডাজ, এখানে দিব লুক লাইক, শেষ। তাইলে হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, পৃথিবী দেখতে কেমন। আচ্ছা ইটস নট কমপ্লিটলি রাউন্ড, এটা পরিপূর্ণভাবে গোল না, এটা ডিম্বাকৃতি, ডিমের মতো একটা চ্যাপ্টা চ্যাপ্টা ভাব। আচ্ছা ওকে দেখো দ্য ক্লাস স্টার্টেড, এই দেখো ভাইয়া এটা কি সাবজেক্ট আর এটা কি ভাইয়া V2, আই রিচড, এই দেখো তোমার সাবজেক্ট, এই দেখো তোমার V2, দ্য সাবজেক্ট V2, সাবজেক্ট V2, শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট প্লাস V2, পরেও যদি সাবজেক্ট প্লাস V2 আসে তাহলে কার দেওয়ার কথা আন্নাকে বলেছিলাম আমি, একটু বলেন তো ভাইয়ারা। থ্যাংক ইউ সো মাচ। অ্যাজ সুন অ্যাজ, তাই না? দ্য ক্লাস স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ আই রিচড মাই কলেজ, আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই ক্লাস শুরু হয়ে গেল। আই ওয়াজ রিয়েলি লাকি, আমি ছিলাম সত্যিকারেরতে আমার বান্ধবী লাকি। হ্যাঁ উনি এরকম অর্থ করতে, লাকি মানে কি ভাগ্যবান ভাগ্যবতী। আচ্ছা আচ্ছা লেখ ভাগ্যবান ভাগ্যবতী, তারপরে আমি ছিলাম সত্যিকারার্থেই ভাগ্যবান। খবরদার তোমার বান্ধবী লাকি কিন্তু না। আচ্ছা আমি এটা ক্লিয়ার করে ফেলেছি, তাই না ভাইয়া? আচ্ছা তাহলে এটা শেষ। 2 নাম্বার দ্য ম্যান প্রিটেন্ডেড, প্রিটেন্ড মানে কি রে, ভান করা। হ্যাঁ ভান করা, লোকটি এমন ভাবে ভাই, ও জি নাম্বার পড়ায়নি, আচ্ছা সরি ভাইয়া। এই যে জি নাম্বার দেখ, এই যে দেন আসছে ভাইয়া, দেন বক্সের মধ্যে দেন থাকলে কি দিবি তাহলে বল, কি উড রেদার, তাই না? উই উড রেদার ওয়াক ফাস্ট দেন গট অন দ্য ট্রেন, আমাদের তো ট্রেনে উঠতে হয়, ট্রেনে উঠার চাইতে গট অন দ্য ট্রেন, ট্রেনে উঠার চাইতে আমাদেরকে দ্রুত হাঁটাটা বরং ভালো। দ্য ট্রেন ইজ ভেরি ক্রাউডেড, ক্রাউডেড মানে হচ্ছে ভিড়, প্রচুর পরিমাণে ট্রেনে ভিড় আছে, তাই আমাদের এটা দরকার নাই, দরকার নাই। ওকে ভাইয়া আইসিটি ক্লাস শেষ হতে না হতে ইংরেজি ক্লাস শুরু। হ হ হ হ হ হ হ হ হ। আচ্ছা দেখ এটা ভান করলো কি,
হ্যাড বিন ভেরি পুয়ার, সেজন্য অনেক একেবারে ফৈন্নি হয়ে গেছে। সো উই ডিসলাইকড হিম, আমরা তাকে অপছন্দ করি। তাহলে কি দিবা বলো তো? এ দেখো, এই যে শূন্যস্থান পূর্বে তোমার V2 আসছে, হ্যাড প্লাস V3, তুমি এখানে অ্যাজ ইফ, তাই না? থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমার, কারণ অ্যাজ ইফের দুইটা শর্ত আছে, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ার বা সাবজেক্ট প্লাস V2, আবার যদি পূর্বে সাবজেক্ট প্লাস V2 থাকে, হ্যাঁ, পূর্বে যদি সাবজেক্ট প্লাস V2 থাকে, পরে হ্যাড বিন থাকলেও সেটাও তোমার একটু লিখে রাখতে পারো, যে শূন্যস্থানের পরে যদি হ্যাড বিন থাকে একটু লিখে রাখো। তাহলে শূন্যস্থানের পরে যে হ্যাড বিন, একদম ডিরেক্টলি এই কথাটাই লেখো, শূন্যস্থানের পরে হ্যাড বিন অথবা হ্যাড প্লাস V3 দুইটা, একটা হচ্ছে হ্যাড বিন লেখো তো ভাইয়া, হ্যাড বিন অথবা হ্যাড প্লাস V3, এটা আসলেও সেখানে অবশ্যই অ্যাজ ইফ বসবে। মানে শূন্যস্থানে আমরা একটা কন্ডিশন পড়েছিলাম, সাবজেক্ট প্লাস V2 অথবা সাবজেক্ট প্লাস অয়ার আসলে কি দিতাম? অ্যাজ ইফ, তাই না? এটা একটা। আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন অথবা হ্যাড প্লাস V3, যদি এটা থাকে তাহলেও উক্ত শূন্যস্থানে আমরা অ্যাজ ইফ এই শব্দটি বসিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা আমরা ক্লিয়ার হয়েছি। সো দেখো, আমরা সবগুলা শব্দ দিয়ে ফেলে, এটা দিছো, এটা দিছো, এটা দিছো, এটা দিছো, সবগুলা দিছো, বাকি আছে কি? ওয়াজ বর্ন। এই তোমার শূন্যস্থানে বাকি ছিল এটা ওয়াজ বর্ন। বুঝতে পেরেছো? তাহলে আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম, অ্যান্ড ব্রোট আপ, বেড়ে উঠেছিলাম, ইন বাংলাদেশ। দিস ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি, এটা খুবই একটা সুন্দর দেশ। আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। সো আমাকে একটু জানিয়ে দেন, এটা আপনারা কে কত পার্সেন্ট বুঝেছো? বলো তো একটু ভাইয়া, এটা কে কত পার্সেন্ট বুঝেছো? এটা কে কত পার্সেন্ট বুঝেছো? আমাকে একটু দ্রুত ঝটপট বলিও, একটু দ্রুত ঝটপট বলিও তোমরা কে কত পার্সেন্ট বুঝেছো। এই বোর্ড কোশ্চেনটি তোমরা কে কত পার্সেন্ট বুঝেছো একটু দ্রুত বলিও তো ভাইয়া, একটু দ্রুত বলিও, একটু দ্রুত বলিও, কে কত পার্সেন্ট, কে কত পার্সেন্ট। কারণ শোনো, একটা বিষয় মাথায় রাখা, হয়তো তোমরা অনেকে বলতো স্যার এই আইটেমটা চেঞ্জ করে অন্য আইটেমে যান, আমি আরও দু চারটা করাচ্ছি। কেন? কারণ ভাই সব আইটেমে তুমি 5-এর মধ্যে 5 পাবা না, কিছু কিছু আইটেম থাকবে তোমাকে 1 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার ছেড়ে দিতে হবে। কিন্তু এটা এমন একটা আইটেম, যেহেতু এটা একটা সহজ আইটেম, এখানে 5-এ 5 তোমাকে কভার করতে হবে। কারণ তোমার সব মিলিয়ে ভাইয়া, তোমার যে গ্রামারের 60, তুমি টার্গেট করো 60-এর মধ্যে 60ই আমি কভার করব, তো সর্বশেষ 55-র নিচে নামা যাবে না। যারা তোমরা A+ পেতে চাচ্ছ বা 90 পেতে চাচ্ছ ভাইয়া, তাদেরকে কিন্তু 55-র নিচে গ্রামারে নামা যাবে না। গ্রামারে যদি 55-র নিচে নেমে যাও, তাহলে কিন্তু তোমার A+টা নিয়ে টানাটানি বেঁধে যাবে। কারণ রিটেন পার্টে, কারণ আর গ্রামার যারা ভালো পারে, রিটেন পার্ট যখন এক্সামিনার দেখবে যে গ্রামারটা একদম মচৎকার সুন্দর হয়ে গিয়েছে, রিটেনটা খালি দেখবে লিখছে কিনা, খালি পুষে চলে যাবে। সুতরাং গ্রামারে তোমাকে সবচাইতে বেশি তোমাকে গুরুত্ব দিতে হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। আমরা আর একটা বোর্ড কোশ্চেনে চলে যাই, দেখি এরপরে কে আছে। আচ্ছা, তোমার কুমিল্লা বোর্ড খেয়াল করো, আমরা কুমিল্লা বোর্ড 2019 সালে যে কোশ্চেনটি আসছিল, এটা আমরা পড়বো না। কেন পড়বো না সেটার ব্যাখ্যা আমি তোমাদেরকে করে দিচ্ছি, যেটা আমি কেন পড়বো না। খেয়াল করে একটু দেখো, আমরা এটা আমাদের সিলেবাসভুক্ত, কিন্তু এটা আমাদের সিলেবাসভুক্ত না, এটা আমাদের সিলেবাসভুক্ত না, এটা সিলেবাসভুক্ত, এটা আমাদের সিলেবাসভুক্ত না, এটা আমাদের সিলেবাসভুক্ত না, এটা আমাদের সিলেবাসভুক্ত না। বুঝতে পেরেছো? সো দেখো, মাত্র 5টি আসছে তোমার সিলেবাসভুক্ত, 5টি আসছে সিলেবাসভুক্ত, আর 5টি সিলেবাসভুক্ত না। সুতরাং এটা আমাদের ওভারঅল লাগবে না। এই বোর্ড কোশ্চেনটি যদি তোমাদের বোর্ড কোশ্চেনের শীট থেকে থাকে, এটা কেটে দিবা। অনেকে বলে স্যার এইটাই পড়ান, বেশি বুঝবা না, এটা লাগবে না তোমার, কারণ এই ক্যাটাগরিতে প্রশ্ন আসবে না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ। ওকে, সো চলো আমরা তাহলে কুমিল্লা বোর্ড পড়ছি না, এটা মাথায় রাখো। এরপরে চলে আসো 6 নাম্বারটা একটু খেয়াল করো। 6 নাম্বার যেটা আসছে, স্যার যেগুলো সিলেবাসে না ওইগুলা কি পড়বো না? না ভাইয়া, ওগুলো পড়া যাবে না, সিলেবাসে, তোমাদের সিলেবাসের শব্দ, ওই যে আমি যেটা তোমাদেরকে দিয়েছি না, যে 10টা শব্দ সাথে আর 4 থেকে 5টা, আমি দেখো প্রথম ক্লাসে এটা দিয়ে দিয়েছিলাম, আমি তোমাদেরকে একদম প্রথম ক্লাসে দিয়ে দিয়েছিলাম, বুঝছো? আচ্ছা,
হ্যাঁ তোমরা খেয়াল, আমি ওই যে প্রথম ক্লাসে কারণ তোমাদের সিলেবাসভুক্ত যে 10টা শব্দ, তোমাদের সিলেবাসভুক্ত 10টা শব্দ এবং সাথে আর সম্ভবত 4টা না 5টা শব্দ আমি যোগ করে বলেছি, এই কয়েকটা শব্দের বাহিরে তোমাদের পড়া লাগবে না। প্রথম ক্লাসটা সুন্দর করে দেখিও, ওখানে আমি দিয়ে দিয়েছি কোন কোন শব্দ থেকে তোমাদের 2024 সালে প্রশ্ন আসবে। এই শব্দগুলো বাহিরে চলে গেলে সেটা আর তোমাদের লাগবে না। যেমন এই জায়গাটিতে দেখো, এই যে নো সোনার হ্যাড, এটা আমাদের সিলেবাসভুক্ত না। হোয়াট ইফ আমাদের সিলেবাসভুক্ত না। আনলেস আমাদের সিলেবাসভুক্ত না। তারপরে ইন অর্ডার টু আমাদের সিলেবাসভুক্ত না। এই যে দেখো এক্সট্রা 4টা শব্দ আসে সিলেবাসভুক্ত না, সুতরাং এটাও আমরা পড়বো না, বুঝছো? চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে কোশ্চেনটি আসছিল, এই কোশ্চেনটিও আমাদের পড়া লাগবে না। বুঝতে পেরেছেন? এটাও আমাদের পড়া লাগবে না। আশা করছি লিখে রাখতে পারো, তোমরা লিখে রাখতে পারো যেগুলা আমাদের লাগবে না, এবং এগুলা থেকে চ্যালেঞ্জ করে লিখে রাখো, তোমার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে না। তোমার সিলেবাসভুক্ত শব্দের বাহিরে আর যে যে শব্দগুলো তোমাদের পড়া লাগবে আমি সেটা বলে দিচ্ছি। আচ্ছা, এরপর আসো, দেখো এই যে ইজ ইউজ টু সিলেবাসের বাহিরে, অ্যাজ ফার আস সিলেবাসের বাহিরে, ইজ অ্যাবাউট টু সিলেবাসের বাহিরে, এই যে হোয়েন ইট কামস টু সিলেবাসের বাহিরে, ফিল লাইক এটা সিলেবাসের বাহিরে, তারপরে এই দেখো এটা সিলেবাসের বাহিরে, এটা সিলেবাসের বাহিরে, দেখো 2 4 6 7টি শব্দ আসছে সিলেবাসের বাহিরে, এটাও তোমাদের লাগবে না, এটা প্রশ্নে আসবে না। একটু লিখে কেটে দিয়ে রাখতে পারো, এই বোর্ডটিও আমাদের সলভ করা লাগবে না। কিন্তু সমস্যা হলো তোমরা বেশি বুঝনেদার কিছু পাকনা পোলাপাইন আছো, যেটা এটা স্যার এটা করায় দেন, যদি এটা চলে আসে কান কোন গরম করে ফেলাবো একবারে, বেটা এটা লাগবে না। তো আসবে না বলছি, আসবে না তো আসবেই না। লিখে রাখেন যে আমি স্যার বলছি আসবে না, আমি বলছি স্যার প্রশ্নকে আপনার বাপে করবে, আমার বাপ করুক আর যেই করুক, আসবে না। এটা সিলেবাসভুক্ত যে 10টি শব্দ প্লাস আর যে 5টি শব্দ তোদেরকে দিয়েছি, এই 15টা শব্দের মধ্যে থেকেই তোর এইচএসসি 24 সালে প্রশ্ন আসবে, এর বাহিরে আসবে না। সো আমাদের এটাও সলভ করতে হবে না। ওকে ভাইয়া? ঠিক আছে ওকে ভাই, থ্যাংক ইউ। তোমরা কিন্তু এগুলা নিয়ে বেশি ঝামেলার মধ্যে ছিলা। অনেক টেনশন মুক্ত হলাম স্যার, আমি সিলেট বোর্ড। ও আচ্ছা, তুমি সিলেটি? আচ্ছা চলে আসো, এখন আমরা চলে আসো আমাদের বরিশাল্লাদের বোর্ড আছে। বরিশাল্লাদের বোর্ডটা আমরা দেখবো যে ওনাদের এটা পড়া লাগবে কি আমাদের লাগবে না। সেই ক্ষেত্রে আমরা চলুন আমরা বরিশাল্লাদের বোর্ডটা আমরা একটু দেখে আসার চেষ্টা করি। বরিশাল্লাদের বোর্ডে কি আছে দেখো একটু। বরিশাল্লাদের বোর্ডে আছে হলো কি কি আছে। আচ্ছা দাঁড়াও তো দেখি, কে অনেক কমেন্টস করছো, কি বিলকিস কুদ্দুস কি লিখেছো? একজন কমেন্ট করেছো কানের 2 ইঞ্চি নিচে মারেন। তোরা যদি খালি অফলাইনে হইতিরি আমার কাছে। অফলাইনে যখন ইংলিশ প্রাইভেট পড়েছি তখন স্যারের 1 ঘন্টার থেকে 1 মিনিটও বেশি পড়ান না, বাট অনলাইন স্যারে অনেক সময় পড়ান, অনেক ভালোই আমি স্যার। ও আচ্ছা, স্যারে অনেক ভক্ত আমার ভাই। আমি যখন ক্লাস করি তখন স্যারের কথা শুনলে এই বলে, কে রে আমার বন্ধু নাকি? আচ্ছা, বিলকিস তোর ভাই আমারে বন্ধু বানাইছে? কি তোর ছোট না বড় ভাই এটা বল, তোর ছোট ভাই না বড় ভাই? আমারে সালাম জানাইস। না অনেক আছে, বিশেষ করে আমি মাঝে মধ্যে শুনতে পাই এটা, অনেক পিচ্ছি পোলাপানগুলা, অনেক পিচ্ছিগুলা আমারে খুব ভক্ত, মানে ওর ভাইয়া অথবা ওর আপু আমার কাছে পড়ে, আর ও ওই যে দেখে আমি একটু দুষ্টু এই সে করে একটু মজা করে পড়াই, হয় তোমার এই স্যারটা অনেক ভালো, আমার বন্ধু। অনেক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করিও। অনেক সময় আঙ্কেল আন্টিরাও আমার ক্লাস দেখেন, অনেক আঙ্কেল আন্টি আমার ক্লাস দেখেন, তাদেরকে বলবো আমার জন্য অবশ্যই মন থেকে দোয়া করার জন্য। আমি যেন এরকম মানে একটু উৎফুল্ল মেজাজ নিয়ে এই ভালোবাসার নজরে যেন তোদেরকে পড়াতে পারি, তোদের পাশে যেন থাকতে পারি। আঙ্কেল আন্টির কাছে বলবা আমাকে অবশ্যই দোয়া করার জন্য। এবং যে আঙ্কেল আন্টি যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমিও আপনার একজন সন্তানের মতো, আমার জন্য মন ভরে দোয়া করবেন যেন আমি ওদেরকে সর্বোচ্চটা সহযোগিতা যেন করতে পারি। আমার ওছিলায়, আমার মাধ্যমে ও যেন এসএসসি ইন্টারমিডিয়েট একটা গোল্ডেন A+ যেন পেতে পারে, এবং সাথে সাথে এরপরে যে ভার্সিটিতে ওখানেও যেন ভালো একটা জায়গা ও করে নিতে পারে, সেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি যেন সর্বোচ্চটা চেষ্টা ওদের জন্য করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরাও আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ, আমার জন্য সবাই, কারণ আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। ভাইয়া স্যার আমার কাজিন আপনাদের ভক্ত। আচ্ছা থ্যাংক ইউ। আমার বড় ভাই ভার্সিটিতে পড়ে। ও আচ্ছা। আচ্ছা বিলকিস তুই আমার পার্সোনালি মেসেঞ্জারে নক করিস। আচ্ছা ওকে ঠিক আছে। হ্যাঁ
হ্যাঁ, চলে আসো আমরা এরপর দেখি বরিশাল্লাদের বোর্ডে কি আছে। বরিশাল্লাদের বোর্ড 2019 সালে এই দেখো অ্যাজ দো আছে, পড়েছি আমরা হ্যাড বেটার পড়েছি, ওয়াজ বর্ন, উড রেদার, হ্যাঁ, হোয়াট ডাজ লুক লাইক দেয়ার, ইট, অ্যাজ সুন অ্যাজ, হ্যাড টু, লেট অ্যালোন। দেখছো সবগুলা শব্দই আমাদের কিন্তু পড়া। তো চলো আমরা এইটা সলভ করে আসি, দেখি আমরা পারি কি না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা স্যার আমার মা আপনার ক্লাস শুরু হইলেই আইসা পড়ে আপনার কথা শুনতে। আচ্ছা ওকে, আমার আম্মু তো আপনার ক্লাস শুরু হইলেই পাশে বসে থাকে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আন্টিদেরকে সালাম জানাচ্ছে, আসসালামু আলাইকুম। আন্টি দোয়া করবেন আমাদের জন্য, হ্যাঁ আমার জন্য ইনশাআল্লাহ, এবং আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন, আমাদের নাজমুল হাসান শরীফ স্যারের জন্য, সম্রাট স্যারের জন্য, মারুফ স্যারের জন্য, তারপরে শহীদ স্যারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা আসো আমরা এখানে চলে আসি। দেখো উই ড্যাশ হায়ার রিক্সা। আচ্ছা দেখো একটু, এই দেখো ভাইয়া হায়ার শব্দটি চলে আসছে। হায়ার মানে কি? হায়ার মানে তো হায়ার করা। আচ্ছা এটা কি ভার্বের বেস ফর্ম? ভার্বের বেস ফর্ম বা V1 যে কোনো একটা বলতে পারিস। আচ্ছা এই ক্ষেত্রে দেখো যখন ভার্বের বেস ফর্ম চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমাকে কি দুইটা শব্দ ভাবতে হবে, হয় হ্যাড বেটার অথবা হ্যাভ টু, মানে হ্যাভ টু জায়গায় হ্যাড টু এটাও আসতে পারে। এখন দেখতো শব্দ কি একটা আছে না দুইটা আছে? এই দেখো ভাইয়া দুইটা শব্দ চলে আসছে, তার মানে নিচে আরেকটা বাক্য আছে, নিচে আরেকটা বাক্য আছে। আচ্ছা আচ্ছা আর একটা বাক্য আছে যে বাক্যের মধ্যে এরকমটা কিন্তু আছে। সো দেখো তো আমরা কোথায় পাই এটা। শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম কোথায় রে ভাইয়া? এই দেখো একটা পাইছি, এই দেখেন এই যে একটা খুঁজা পাইলাম, এই বরিশাল্লাওয়ালা উনি চিপাই চাপাই রেখে দিয়েছে, আমরা হেডা খুঁজা পাইয়া গেছি যে হ্যাঁ আমরা পাইয়া গেছি। দেখো একটু খেয়াল করে, একটা ফাইট যুদ্ধ কথা এখন দুটা পাইয়া গেছি। সো আমরা একটু চলো আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। ওই হায়ার রিক্সা, রিক্সা আমাদেরকে হায়ার করতে হবে, ভাড়া করতে হবে, হ্যাঁ নিয়ে আসতে হবে। ইটস অলরেডি টু লেট, এটা ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে। উই হ্যাভ টু রিচ, আমাদেরকে পৌঁছাইতে হবে দ্য এক্সাম হল ইন টাইম, যথাসময়ে এক্সাম হলে আমাদেরকে পৌঁছাইতে হবে। আচ্ছা এটা একটা কথা বললো। আচ্ছা আর একটা কথা বলছে ইন এনশিয়েন্ট টাইম। ভাই এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, যে প্রাচীন সময়ে পিপুল জনগণ ফাইট যুদ্ধ করত এগেইনস্ট বিরুদ্ধে ডেঞ্জারাস ওয়াইল্ড অ্যানিমেলস, ভয়ানক বন্য প্রাণীদের সাথে মানুষ যুদ্ধ করতো। এটা কিন্তু বাস্তব কথা। গ্রামাঞ্চলে আমি শুনেছি এরকমটা ছিল আগে, অনেক বাগান টাগান এই সেই ছিল যে দেখা যাচ্ছে একটা ছোট বাচ্চাকে শোয়াই রেখেছে বারান্দায়, শেলে নিয়ে চলে গেছে বা অন্য কোনো একটা বন্য প্রাণীতে নিয়ে চলে গেছে। খুব মানে একদম এখন যেমন দেখো তুমি একটা কিছুতে ঝুলাই রেখেছো বা একটা জায়গায় শোয়াই রেখেছো, এরকমটি হয়? এরকম হয় না। কিন্তু আমার বাবাদের সময় বা দাদাদের সময়টাতে এরকমটা হতো। তুমি তোমার বাবা বা দাদার কাছে শুনে দেখো যে এরকমটা হতো। আমাদের এলাকায় আমি আমার বাবার মুখে শুনেছি, আমার দাদার মুখে শুনেছি, এরকমটা হতো। খুব মানে সংগ্রাম করে তাদেরকে টিকে থাকতে হতো। আচ্ছা বলা হচ্ছে ইজ ইট সেম ইন দ্য প্রেজেন্ট ডে, বর্তমান সময়েও কি এটা এরকম? সো দেখো একটা বন্য প্রাণী থেকে তাদেরকে যুদ্ধ করে বেঁচে থাকতে হতো। তাহলে এইটার গুরুত্বটা বেশি নাকি বলতো এ নাম্বার, কোনটার গুরুত্বটা বেশি বুঝাচ্ছে আমাকে একটু বলো তো, মানে কোনটার গুরুত্বটা বেশি বুঝাচ্ছে আমাকে একটু বলো তো, একটু বলো তো ভাইয়া, একটু বলো আমাকে যে কোনটার গুরুত্বটা বেশি বুঝাচ্ছে বলো তো, এ নাম্বারটা নাকি তোমার এইচ নাম্বারটা, কোনটার গুরুত্বটা বেশি আমাকে একটু দ্রুত বলে দাও, দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ এইচ এর গুরুত্ব বেশি, থ্যাংক ইউ সো মাচ, এইচ এর গুরুত্ব বেশি। আর একটা জিনিস আমরা সহজে মনে রাখতে পারতেছি, দেখ একটু টেকনিক ভাই, যখন তুই একটা পারবি তখন দেখবি সবগুলাই তুই পারিস। কেমনে? এই দেখ এখানে হ্যাড টু আসছে না, এই বেটা হ্যাড টু কি পাস্টের ক্ষেত্রে বসে। আচ্ছা এখন দেখতো এটা এনশিয়েন্ট টাইম মানে কি প্রাচীন সময়, এটা কি এখন, এটা কি আগের না, তাহলে অতীত, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি এখানে কি বসে, এই দেখ তাহলে কি হ্যাড টু। এটা যদি হ্যাড টু হয় তাহলে এটা কি বইবো, হ্যাড বেটার। ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, তাহলে আশা করি বুঝতে পেরেছো। সো অর্থ হচ্ছে উই হ্যাড বেটার হায়ার আ রিক্সা, আমাদের একটা রিক্সা হায়ার করাটা বরং ভালো। ইট ইজ অলরেডি টু লেট, এটা ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। উই হ্যাভ টু রিচ দ্য এক্সাম হল ইন টাইম, যেহেতু আমাদের অবশ্যই একদম যথাসময়ে এক্সাম হলে পৌঁছাতে হবে। তাহলে আমরা এ নাম্বার এবং এইচ নাম্বার ক্লিয়ার করে ফেলেছি। এরপর আসো আই ক্যান নট রিমেম্বার, আমি মনে করতে পারি না, দ্য নেম অফ দ্য স্টোরি। দেখছো গল্পের নাম, আর আসছে কি তোমার ডিটেইলস মানে কি বিস্তারিত। সো নাম এটা কি ভাইয়া তোমার ছোট বিষয়, খেয়াল করো, আর এটা হচ্ছে তোমার কি বড় বিষয়। সো যদি পূর্বে তোমার ছোট বিষয় থাকে আর পরে যদি বড় বিষয় থাকে তাহলে কোনটা দিব বলো তো, তাহলে আমরা কোনটা দিব? থ্যাংক ইউ সেম, আমরা দিব লেট অ্যালোন, তাই না? আচ্ছা লেট অ্যালোন।
সো আই ক্যান নট রিমেম্বার দ্য নেম অফ দ্য স্টোরি, আমি গল্পের নামটি মনে করতে পারি না, লেট অ্যালোন দ্য ডিটেইলস অ্যাবাউট দ্য ডিফারেন্স ক্যারেক্টার। ডিফারেন্ট মানে হচ্ছে তোমার আলাদা আলাদা, তাই না ভাইয়া? আর ক্যারেক্টার মানে তো চরিত্র, হ্যাঁ, আলাদা আলাদা চরিত্র বলা তো দূরের কথা। আই রিড দ্য স্টোরি, আমি গল্পটি পড়েছিলাম মেনি ইয়ার্স অ্যাগো, অনেক আগে আমি গল্পটি পড়েছিলাম। আচ্ছা, এরপর আসো, দেখতে পাচ্ছ এই দেখো শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস V2 আসছে, পূর্বে কিন্তু নাই, এটা সাবজেক্ট আসছে এরপরে V2 আসছে। শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস V2 আসলে আপনি কি দিবেন একটু বলেন তো? শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস V2 আসলে তাহলে কি দিতে হইব? বলো 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 বলো, একটু বলো তো, একটু বলো ভাইয়া, একটু বলো। শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস V2 আসলে, থ্যাংক ইউ সো মাচ, তাহলে আমরা কি দিব বলো তো? অ্যাজ ইফ, তাই না? তাহলে নোবডি লাইকস সুবর্ণা, কেউ সুবর্ণাকে পছন্দ করে না। আরে আরে সুবর্ণা অ্যাট অল মানে কি একেবারেই সুবর্ণাকে পছন্দ করে না। কেন রে? শি টক্স, সে এমনভাবে কথা বলে অ্যাজ ইফ যেন শি নিউ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, সে দুনিয়ার সব কিছু সুবর্ণা জানে। এত চাপাখোর মাইয়া হইলে পারে হেরাকে কেউ পছন্দ করবো? কেউ পছন্দ করে না, এই জন্য সুবর্ণাকে কেউ পছন্দ করে না। আচ্ছা দেখো, শূন্যস্থানের পরে ইন আসছে ভাইয়া, শূন্যস্থানের পরে যদি ইন আসে তাহলে আমাদের কি দেওয়ার কথা বলো তো, বলো তো বলো তো, একটু বলো তো। শূন্যস্থানের পরে যদি ইন থাকে, শূন্যস্থানের পরে যদি ইন থাকে তাহলে আমাদের কি দেওয়ার কথা? এই বলো, এই দুষ্টু ছেলেমেয়েরা বলো, শূন্যস্থানের পরে যদি ইন থাকে তাহলে আমাদের কি দেওয়ার কথা? শূন্যস্থানের পরে ইন থাকলে আমাদের কি দেওয়ার কথা? একটু দ্রুত জানাই দাও তো, একটু দ্রুত জানাই দাও কি দেওয়ার কথা। থ্যাংক ইউ সো মাচ, তার মানে অবশ্যই ওয়াজ বর্ন দেওয়ার কথা। রবীন্দ্রনাথ ঠাকুর ইজ ওয়ান অফ দ্য মানে অন্যতম গ্রেটেস্ট পয়েট, সবচেয়ে বড় কবি ইন ওয়ার্ল্ড লিটারেচার, বিশ্ব সাহিত্যে। হি ওয়াজ বর্ন ইন ফেমাস টাগোর ফ্যামিলি, তিনি বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ভাইয়া এই দেখো তো দুইটা শূন্যস্থান আসছে, দুইটা শূন্যস্থান আসছে, তাহলে তোমরাই বলো আমরা কি দিব? বলো বলো বলো, একটু বলো। দুইটা শূন্যস্থান আসছে, তাহলে আমি কি দিব এই জায়গাটিতে? লিওপ্যাড মানে হচ্ছে চিতাবাঘ, চিতাবাঘ আসিতেছে তোমার খাওয়ার জন্য। একটু বলো কি দিব আমরা, বলো তো। শূন্যস্থানে যেহেতু দুইটা আসছে তাহলে হোয়াট ডাজ লুক লাইক। অ্যাজ ইফ এখানে নাই স্যার, অ্যাজ দো আছে। ও সরি, হ্যাঁ, যদি অ্যাজ ইফ না থাকে, থ্যাংক ইউ সো মাচ যে অ্যান্সার করে দিয়েছো। হ্যাঁ ভাই, যদি এখানে একটু লিখে রাখতে পারো, অ্যাজ ইফ না থাকলে অ্যাজ দো বসবে। অ্যাজ দো বসবে, লিখে রাখো তো। অ্যাজ ইফ না থাকলে অ্যাজ দো বসবে, কোন জায়গার জন্য? এই জায়গায়, তাহলে অ্যাজ দো দিব, THOUGH। হ্যাঁ, যে অ্যাজ ইফ না থাকলে, হ্যাঁ, অ্যাজ ইফ না থাকলে অ্যাজ দো বসবে, তাহলে আমরা এখানে দেবো হোয়াট ডাজ লুক লাইক, তাই না ভাইয়া? লুক লাইক, যে লিওপ্যাড, হোয়াট ডাজ আ লিওপ্যাড লুক লাইক, এটা চিতাবাঘ দেখতে কেমন? দেখছো কোনোদিন? আচ্ছা, জীবনও দেওয়া নেই। আচ্ছা, এরপর দেখো আসি, দ্য ক্রিকেট ম্যাচ রিস্টার্টেড, এই দেখো ভাইয়া সাবজেক্ট, এই দেখো তোমার V2। দ্য থার্ড আম্পায়ার ডিক্লেয়ার্ড, এই দেখো সাবজেক্ট, এই দেখো V2। তাহলে শূন্যস্থানে পূর্বে সাবজেক্ট প্লাস V2, পরেও সাবজেক্ট প্লাস V2, তাহলে কি বসবে বলো? শূন্যস্থানে পূর্বে সাবজেক্ট প্লাস V2 এবং পরেও হচ্ছে সাবজেক্ট প্লাস V2, তাহলে কি দিব আমরা বলো তো? থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই অ্যাজ সুন অ্যাজ। তাহলে দেখো, দ্য ক্রিকেট ম্যাচ রিস্টার্টেড অ্যাজ সুন অ্যাজ দ্য থার্ড আম্পায়ার ডিক্লেয়ার্ড দ্য ডিসিশন। থার্ড আম্পায়ার ডিসিশন দিতে না দিতেই ক্রিকেট খেলা শুরু হইয়া গেল। ওরে মজা! ইট ওয়াজ আ গ্রেট রিলিফ, বিশাল এক মুক্তি, হ্যাঁ, ফর দ্য স্পেক্টেটর মানে হচ্ছে দর্শকদের জন্য এটা ছিল একটা মচৎকার বিশাল এক, আহা কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে ডিক্লেয়ার দেয় কিনা, দেয় না কা তাড়াতাড়ি যখন এটা দিয়ে দিল তখন মচৎকার ভাবে আবার খেলা শুরু হইয়া গেল। ইট ওয়াজ আ টেরিবল শিপ, টেরিবল মানে কি? মারাত্মক বা ভয়ঙ্কর
একটা জাহাজ ছিল, এই যে ওয়াজ আসছে ভাইয়া, শূন্য স্থানের পরে যদি ওয়াজ থাকে, শূন্য স্থানের পরে যদি ওয়াজ থাকে, তাহলে সেখানে কি দিতে হয়? একটু দ্রুত বইলা দাও না তোমরা, একটু একটু বলো। এই দেখো এখানে আবার একটু কাহিনী আর একটু সহজ আসছে। এই দেখেন শূন্য স্থানের পরে রেইনস আসছে, রেইনস ভার্বের সাথে এস বা ইয়েস আসছে। দেখো কত, আমি একটা নজরে পড়ে গেল আর কি দেখার সাথেই। তুমি একটু খেয়াল করে দেখো, শূন্য স্থানের পরে যদি ওয়াজ থাকে, আমরা কিন্তু ভাইয়া দুইটা শব্দ দেওয়ার কথা ছিল, তাই না? একটা হচ্ছে দেয়ার আর একটা হচ্ছে ইট। তা আমি নিচের দিকে তাকাই দেখি, হাই হাই, এই যে জায়গাতে শূন্য স্থানের ভার্বের সাথে এটা এস বা ইয়েস আছে, আর এস বা ইয়েস থাকলে একটা শব্দই সাধারণত বসে, সেটা তো ইট। তা ইটের গোষ্ঠী চলে গেছে, বাকি আছে কে? দেয়ার, সেটা বসবে দেয়ার। দেয়ার ওয়াজ নো ক্রু, কোনো সদস্য ছিল না ইন দ্যাট অফ ডেথ, দ্যাট শিপ অফ ডেথ, মানে মৃত্যুর বাকি কেউ ছিল না, সবাই একদম ইন্তেকাল ফরমায় ছিল, মরে ভূত হয়ে গিয়েছিল। ওকে, আচ্ছা তাহলে ইট ইজ চলে গেল, তাহলে এখানে কি দিব আমরা? ইট, তাই না ভাইয়া? ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে রেইনি সিজন ইজ ভেরি ডিফারেন্ট। রেইনি সিজনটা খুব আলাদা, কোন সময় বৃষ্টি হুটহাট চলে আসে কিচ্ছু বুঝি না আমরা। ডিউরিং দিস সিজন ইট রেইনস হেভিলি, এটা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, উইদাউট এনি গ্যাপ, কোনো গ্যাপ টাপ থাকে না, এক উল্টা পাল্টা চলতেছে চলতেছে চলতেছে, উরে বাবারে বৃষ্টি। ও ভাইয়া যে নাম্বারটা দেন আছে কি দিবা? যে নাম্বারটা দেন আছে তাহলে একটু বইলা দাও, আমরা এখানে কি দিব একটু বলুন না ভাইয়ারা। উড রেদার বলুন না সুবহানাল্লাহ। ওকে, তারেক উড রেদার স্লিপ দেন ওয়াস সাস। সাস মানে হচ্ছে এই ধরনের, সাস মানে হচ্ছে কি বলতো? এই ধরনের, এই টাইপ অফ মানে প্রকার, ফিল্ম, এই ধরনের মুভি দেখার চাইতে তারেক ঘুমানোটারে বেশি পছন্দ করছে। উল্টা পাল্টা মুভি দেখে মানুষ করে সাতা মাতা, ইটস রিয়েলি বডিং, এটা ছিল খুবই বিরক্তিকর। হ্যাঁ, একটা উল্টা পাল্টা এগুলা দেখবি না, খবরদার। হ্যাঁ, এটা সো আমরা আশা করছি 10টা শূন্য স্থানে একদম মচৎকারভাবে ক্লিয়ার করতে পেরেছি। সো আমাকে একটু দ্রুত ঝটপট জানিয়ে দাও তোমরা ওভারঅল। হ্যাঁ, ওভারঅল আমরা টোটাল যে স্পেশাল ক্লুজ পড়লাম, আমরা টোটাল যে স্পেশাল ক্লুজ আমরা পড়লাম এসপিসি, এই স্পেশাল ক্লুজ টোটাল আইটেমটা তোমাদের কাছে এখন কে কত পার্সেন্ট বুঝেছো, কার কাছে কেমন কি মনে হচ্ছে আমাকে একটু বলো। আমি তো যদিও সব মিলা 5টা বোর্ড কোশ্চেন, গতকালকে ক্লাসে 2টা করাইছি আর আজকে করাইলাম 3টা, সব মিলা 5টা বোর্ড কোশ্চেন তোমাদেরকে সলভ করাইছি। এই 5টা বোর্ড কোশ্চেন এবং রুলের ক্লাস নিয়েছিলাম 2টা, তাই না? 1 থেকে 5 পর্যন্ত একদিন পড়াইছিলাম আর 6 থেকে 10 পর্যন্ত আর একদিন পড়াইছিলাম, তথা রুলের ক্লাস নিয়েছি 2টা আর বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাইলাম 2টা। এই 4টা ক্লাস যারা করেছো ফুল তারা একটু আমাকে ঝটপট বলো তোমরা কে কত পার্সেন্ট বুঝেছো, নাকি পারবা কি পারবা না, সেই কনফিডেন্স কি তোমাদের আসছে নাকি আসে নাই, একটু আমাকে দ্রুত বলে দাও। এবং 5-এর মধ্যে কে কে আশা করতেছে ইনশাআল্লাহ স্যার আমি 5-এর মধ্যে 5 পাবো, একটু বলো তো আমাকে, একটু বলো। তাহলে আমি যেহেতু একটা সহজ একটা আইটেম, এটা নিয়ে আর পড়ে থাকতে চাচ্ছি না, কালকে থেকেই আমি অন্য আরেকটি আইটেমে চলে যেতে চাচ্ছি, হ্যাঁ, একটু বলো আমাকে। স্যার আর কথা শোনা আমার শর্ট এস যেমন কি বন্ধুটা অনেক হাসতেছে, কি স্যারের কথা শুনে আমার ছোট যমজ বোন 2টা অনেক হাসতেছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে স্যার। আচ্ছা, 5-এর মধ্যে 5 পাবো ইনশাল্লাহ। আইসে স্যার ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ 98% 5-এ 5 পাবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, তাহলে আমরা দেখা যাচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার কিন্তু হইয়া গিয়াছো, ক্লিয়ার 5-এ 5 পাবো ইনশাল্লাহ। আমি ওইগুলা বাসায় প্র্যাকটিস করেছিলাম, আলহামদুলিল্লাহ আমার 100% কনফিডেন্সে 5 আউট অফ 5 পাবো ইনশাল্লাহ। তবে আজকের ক্লাসটা ভালো করে দেখতে পারি নাই নেট প্রবলেমের জন্য। ওরে বাবার নেট আচ্ছা, পরীক্ষায় ফাটিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা তাহলে এই আইটেমটি আর সলভ করছি না, তোমরা বাকিগুলো সলভ করবে। তবে তোমাদের সবগুলো আইটেমের একটা আমি রেকর্ড ক্লাসগুলা আগামী মাসে তোমরা পাবা ইনশাআল্লাহ। আগামী ধরো তোমার এখানে 23 সালের বোর্ড পরীক্ষায় যে সমস্ত বোর্ড কোশ্চেনগুলি আসছে, 22 সালের বোর্ড পরীক্ষায় যে সমস্ত বোর্ড কোশ্চেনগুলি আসছে, এগুলা রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিব। দেখে তোমরা প্র্যাকটিস করতে গিয়ে তোমরা যেটা পারবা না, দেখে কোনোটার মিনিং পারো না বা কোনো জায়গায় একটু ঝামেলাপূর্ণ আসবে, এটা নেক্সট মান্থে তথা নভেম্বর মাসে এগুলা সব আইটেমের রেকর্ডগুলা তোমাদেরকে দিয়ে দিব। তাহলে দেখবে তোমরা একটু করে ওগুলো দেখে নিতে পারলে একদম
ফাটাফাটি ক্লিয়ার তোমরা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থেকো, দোয়া করি। আমরা তাহলে স্পেশাল ক্লুজ নিয়ে আর ক্লাস হচ্ছে না, 4টা ক্লাস নিয়েছে, 4টা ক্লাস সুন্দর করে দেখো। আশা করি ফার্স্ট টু লাস্ট 4টা ক্লাস দেখলে তোমার স্পেশাল ক্লুজটা জীবনেও কোনো ধরনের কোনো প্রবলেম তো তোমার হবে না ইনশাআল্লাহ। ওকে, সো আমরা 2টা আইটেম ক্লিয়ার করে ফেলেছি। নেক্সট আইটেম হচ্ছে আমরা আমাদের পরবর্তী আরেকটি আইটেম আগামীকাল থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ভালো থেকো, দোয়া অন্য বিষয় কালকে থেকে শুরু করতে পারেন। জি 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 ফারিহা রুমানা আক্তার ফারিহা, জি কালকে থেকে আমরা ইনশাআল্লাহ অন্য একটা আইটেম শুরু করব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।